সম্মানিত আশিকের রাসূলেরা, প্রতি বছর, প্রতিদিন, প্রতিক্ষণ এমন নিয়ামত আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, না জানার কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত। সামনে আবার আমাদের কাছে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী। অনেকে আবার প্রশ্ন করে, মানুষের ঈদ তো দুইটা, ওনারা আবার আরেকটা ঈদ বানালো কোথা থেকে? ঈদ কি বানানো যায়? আল্লাহ দয়া করে না দিলে নিজে নিজে কি ঈদ বানানো যায়? আসলে ধর্ম না জানার কারণে যেটা প্রকৃত ঈদ হওয়ার কথা ছিল, আমরা সেই ঈদকে পালন করছি না। প্রকৃত ঈদ ছিল কুল কায়নাতের রহমত, রাহমাতাল্লিল আলামিন এই ধুলির দ্বারাই তাশরিফ নিয়েছেন। এই আনন্দ সমগ্র সৃষ্টির জন্য আনন্দ, এই আনন্দ সমগ্র ফেরেশতা কুলের আনন্দ, এই আনন্দ সমস্ত নবী রাসূলদের আনন্দ, এই আনন্দ সমস্ত আত্মার আনন্দ। এই আনন্দ ছিল রাব্বুল আলামিনের জন্য শ্রেষ্ঠ আনন্দ। কারণ জগৎ পরিকল্পনা বা সৃষ্টি করার পিছনে কারণই ছিল রাহমাতাল লিল আলামিন। রাসূলকে কেন্দ্র করে তিনি সমগ্র সৃষ্টি, সমস্ত আয়োজন, এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির আয়োজন করেছিলেন। সমস্ত আয়োজন সমাপ্তির পরে যখন প্রধান অতিথি মেহমান আসলেন, এটা স্রষ্টার জন্য কি সবচেয়ে বড় আনন্দ ছিলেন না? তাই তো তিনি ফেরেশতা কুলদেরকে নিয়ে সালাম পাঠাইছিলেন, দুরূদ পড়তেছিলেন রাসূলের উপরে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা না জানার কারণে দেখবেন ঈদে মিলাদুন নবী থেকে বঞ্চিত হচ্ছে। একটা শ্রেণী বলে, ইহা আবার কোন ঈদ বলে, কিন্তু আসলে ধর্ম সম্বন্ধে জানা নাই, নিজেকে পণ্ডিত মনে করে আসলে ধর্ম সম্বন্ধে খবরই নেই। এই যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ঈদ, এই ঈদরা কুরবানির ঈদ না, গরু কাটার ঈদ না, আর গোস্ত খাওয়ার ঈদ না। এই যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ঈদ, সৃষ্টি জগৎ রাহমাতাল লিল আলামিনকে এই দিনে পেয়ে ধন্য হয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন? আমরা যদি মহব্বতের সাথে এই দিন পালনের লক্ষ্যে এখন থেকে আয়োজন করি, বাসায় বাসায় মিলাদ পড়ি এবং আমরা এই দিনটাকে স্বাগতম জানানোর জন্য জোরে ব্যবস্থা করি, এতে রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কি খুশি হবেন না হবেন না? সুতরাং আমাদের ধর্মটি হয়েছে মালিককে খুশি করা।